ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তাই নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। দেখুন, যেই ব্রেকিং নিউজটার অপেক্ষা আমরা করছিলাম সেই ব্রেকিং নিউজটা কিন্তু চলে এসেছে, যেটা কিন্তু আগামী দিনে মার্কেট কোন দিকে মুভ করবে সেটা নির্ধারণ করবে। চলুন সময় নষ্ট না করে আমরা ব্রেকিং নিউজটা দেখে নিই, যার জন্য কিন্তু আজকে মর্নিংয়ে এই ভিডিওটা বানাচ্ছি। দেখুন, আমি আগামীকাল কিন্তু বলেছিলাম যে কি রাত্রে 11:30 পর, অর্থাৎ 11:30 পর কিন্তু এফওএমসির মিটিংয়ের আউটকামটা পাওয়া যাবে। তো আউটকাম তো চলে এসছে, কি রেট কিন্তু আনচেঞ্জ রেখেছে, অর্থাৎ যা ছিল সেটাই রেখেছে। এটা নিয়ে কিন্তু 5 টাইম এই জিনিসটা হলো, যেখানে পয়েল স্যার কিন্তু এফওএমসির মিটিংয়ে আনচেঞ্জ রেখেছে হচ্ছে রেটটাকে। রেট কাটের খবর, অর্থাৎ এফওএমসির যে মিটিংয়ের আউটকাম, সেটা কিন্তু আমরা রাত 11:30 PM পেয়েছি। তো 1:30 AM অর্থাৎ 21 তারিখ, যেটা আমাদের ডেট অনুযায়ী, পয়েল স্যারের কিন্তু কী করে প্রেস মিটিং করে বা পয়েল স্যারের কমেন্ট্রি থাকে। তো সেই অনুযায়ী কিন্তু আগামী দিনে কী করতে পারে সেটা ডিটেলসে জানা যায়। চলুন আগামী দিনে ফেড কী করতে চলেছে সেটা একটু দেখে নিই। দেখুন, এফওএমসির মিটিং থেকে জানা গেছে বা পয়েল স্যারের কমেন্ট্রি থেকে জানা গেছে যে আগামী দিনে কিন্তু ফেড রেট কাট করতে পারে 3 টাইমস। এক্সপেক্ট করা হচ্ছে কত 0.75% কিন্তু রেট কাট করতে পারে এই বছরে 2024-এ। সেই রেট কাট করে কত থেকে দেখুন, 4.50 থেকে কিন্তু 4.75-এর মধ্যে রাখতে পারে। তো এই যে রেট কাট যে হবে সেটা কত পার্সেন্ট করে হবে, 0.25% করে হবে। তাহলে এটা কিন্তু একটা পজিটিভ নিউজ বলতে পারেন, যেখানে রেট কাট হয়নি, এই রেট কাট হয়নি ঠিক আছে, কিন্তু রেট কাটের কথা কিন্তু শোনা যাচ্ছে, যেটা কিন্তু আমরা ডিসেম্বরেও শুনেছিলাম 2023-এ। তো সেই জায়গায় দাঁড়িয়ে কতটা 3 টাইম হতে পারে, 0.25% করে। তো এটা কিন্তু এক্সপেক্ট করা হচ্ছে 0.75% পর্যন্ত রেট কাট হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু রেট কাট হওয়া মানে কিন্তু মার্কেটের জন্যে এটা ভালো। দেখুন, আমরা যদি ডাউকে দেখি তাহলে দেখা যাবে কিন্তু 1%-এর ওপরে আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো মুভমেন্টটা যদি অ্যাকচুয়াল ক্যালকুলেশন করি তাহলে কিন্তু ওই 1.5টার পরের থেকে কিন্তু মুভমেন্টটা দেখিয়েছে, যেখানে কিন্তু হচ্ছে পল স্যারের যে কমেন্ট্রি, সেই কমেন্ট্রির পরে বলতে পারেন। তো এটা কিন্তু একটা ভালো পজিটিভ নিউজ, যেটা কিন্তু আমরা ন্যাসড্যাকেও লক্ষ্য করতে পারছি। ন্যাসড্যাককে দেখলে দেখা যাবে কিন্তু ঠিক ন্যাসড্যাক 1.25% আপসাইড মুভমেন্ট দেখিয়েছে, ফ্ল্যাটই চলছিল। ঠিক 1.5টার পরে যখন হচ্ছে পয়েল স্যারের কমেন্ট্রি এসছে, তারপরে কিন্তু ন্যাসড্যাকও ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এক্সপেক্ট করা হচ্ছে কিন্তু ভারতীয় মার্কেটও ভালো একটা আপসাইড মুভমেন্ট দেখাতে পারে। এবার অনেকে বলেন যে রেড কাট হচ্ছে মানে আপসাইড মুভমেন্ট কেন দেখাবে? দেখুন, আমরা নিফটির চার্ট খুলেছি, এখান দিয়ে একটু বোঝার চেষ্টা করবো। দেখুন, 5 বছরের চার্ট দেখলে দেখা যাবে নিফটি কত দিয়েছে, 90% রিটার্ন দিয়েছে। তো আমরা যদি চার্ট দেখি, দেখুন 2020-তে কোভিডে পড়েছিল, পড়ার পরে কিন্তু নিফটি রকেটের মতন উপরে উঠেছে। কেন উঠেছে? কারণ এই সময়ে কিন্তু আমাদের আরবিআই রেট কাট করছিল। রেট কাট করছিল মানে আরবিআই রেট কাট শুধু করছিল না, ফেডও কিন্তু রেট কাট করছিল। তো লোন সস্তায় হচ্ছিল, লিকুইডিটি বাড়ছিল, মার্কেট কিন্তু রকেটের মতন উপরে উঠেছিল। তো এই টাইম পিরিয়ডে দেখলে দেখা যাবে কিন্তু ব্যাপক একটা আপসাইড মুভমেন্ট দেখা গেছে। তো দেখুন, দুরকমভাবে আমরা যদি বিচার করি তাহলে কিন্তু বোঝা যাবে যে কি রেট কাট যখন হচ্ছে তখন কিন্তু আমরা যে এফডির ইন্টারেস্ট পাই, সেই এফডির ইন্টারেস্টও কমতে থাকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে ধরুন এখন 7% পাচ্ছেন, রেট কাট হতে হতে যদি ওটা 4% চলে আসে, তখন আপনি ভাববেন কি যে 4% অনলি ফর এফডি পাচ্ছেন, যে এফডিটা আপনি করতে যাবেন সেই এফডিটা করতে গেলে একবার চিন্তা ভাবনা করবেন, তখন কিন্তু বিকল্প ব্যবস্থা খুঁজবেন। আর বিকল্প ব্যবস্থা মানে আপনি ইন্ডেক্স ফান্ডেও ইনভেস্টমেন্ট করতে পারেন, যেখানে কিন্তু সেফলি একটা ভালো রিটার্ন, 14 থেকে 15% একটা ভালো রিটার্ন পেয়ে যাবেন। তো স্বাভাবিকভাবে আমি 7%-এর জায়গায় পাচ্ছি কত 4% যখন রেট কাট করছে, মানে এফডির ইন্টারেস্ট কমে যাচ্ছে। তো স্বাভাবিকভাবে তখন বিকল্প ব্যবস্থা কি, মার্কেট। এটা হলো একটা। তার পাশাপাশি আরেকটা হচ্ছে, যখন রেট কাট হবে তখন কিন্তু লোন সস্তা হয়ে যাবে। আর লোন সস্তা হয়ে গেলে কিন্তু তখন মানুষ গাড়ি বাড়ির স্বপ্ন পূরণ করবে। প্রচুর মানুষ নতুন ইনভেস্টমেন্টের জায়গা খুঁজবে বা নতুন স্টার্ট আপে দেখা যাবে, ছোটো ছোটো বিজনেস বলুন। এটা তো একটা আছেই, তার পাশাপাশি যখন রেট সস্তা হবে, অর্থাৎ এখন রেট পাওয়া যাচ্ছে হয়তো 14-15%,
যখন রেট সেটা 5% বা 6%-এ পাওয়া যাবে, তখন কিন্তু মানুষ হচ্ছে লোন নেবে। তো লোন নিলে পরে কিন্তু মার্কেটে সেখান থেকেও লিকুইডিটি বাড়বে, কারণ 5% 6% আপনি লোন নিয়ে সেটা আপনি লং টার্মের জন্য হচ্ছে ইনভেস্টমেন্ট করে দিলেন। তো অনেকেই কিন্তু এই ব্যবস্থাটাকেও দেখে বা পজিশনাল ট্রেডিং করে। তো এইভাবে কিন্তু মার্কেটের লিকুইডিটি বাড়ে বা নতুন বিজনেস সেট আপ হয়, নতুন আহ, বলতে পারেন গাড়ি বাড়ির স্বপ্ন পূরণ হয়, স্টার্ট আপরা নতুন বিজনেস শুরু করে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু রেট কাট সবসময় আমাদের ইকুইটি মার্কেটের জন্য কিন্তু প্রফিটেবল। তো সেই জায়গায় দাঁড়িয়ে বলা যেতে পারে যে ফেড রেট কাটের কথা বলছে মানে আরবিআইকেও কিন্তু মাস্ট বি রেট কাট করতেই হবে। তো এটা কিন্তু আমাদের মার্কেটের জন্য একটা ভালো পজিটিভ নিউজ, যেটা কালকে আমরা হচ্ছে পয়েল স্যারের কাছ থেকে জানতে পারলাম। তো পয়েল স্যার কাছ থেকে জানতে পারলাম মানে মার্কেট কিন্তু সেইভাবে রিয়্যাক্ট করেছে। তো বলা যেতে পারে নিফটিও কিন্তু আজকে ভালো একটা পজিটিভ মুভমেন্ট দেখাতে পারে। তো স্যার এই ছিল ব্রেকিং নিউজ, যেটা কিন্তু আমাদের জানার খুব দরকার ছিল, যার জন্য আজকে মর্নিংয়ে এই ভিডিওটা তৈরি করছি। আলোচনা এই পর্যন্তই। যদি আলোচনাটা ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।